নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ, বিএইচএমএস এমডি, হোমিওপ্যাথি ডক্টর। আজকে গল ব্লাডার স্লাজের ব্যাপারে কথা বলবো এবং সঙ্গে সঙ্গে হেপাটোমেগালি উইথ গ্রেড 2 ফ্যাটি চেঞ্জেস এর ওপর আমরা কথা বলবো। পেশেন্ট আমার কাছে এসেছিলেন মাস 3-4 আগে। তিনি বেশ কিছুদিন ধরে ভুগেছেন, বেশ কিছু ওষুধও খেয়েছেন, অনেক কিছু করেছেন, করে আমার কাছে এসেছেন। স্লাজ কিছুই নয়, একটা জেলি জেলি ভাব, গল ব্লাডারের মধ্যে একটু জেলি ভাব। কিন্তু সমস্যাটা আজকে প্রবলেম না, ওনার প্রবলেম কিন্তু আগামী দিনের জন্য। কেন? আজকে যেটা স্লাজ কিন্তু কালকে সেটা ক্যালকুলাই, কালকে এটা পাথরে পরিণত হবে। সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে উনি তৎপর হলেন। এর পেছনে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে ওনার প্রচন্ড গ্যাস অ্যাসিডিটি রয়েছে এবং সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে প্রেস করলেই প্রচন্ড ব্যথা। তার মানে ওনার কিন্তু অ্যাকচুয়ালি গ্যাস্ট্রাইটিসের লক্ষণ আমি যা পেয়েছি সিমটমস, তাতে গ্যাস্ট্রাইটিসের লক্ষণ পেয়েছি এবং সেটার জন্যই ইউএসজি করতে গিয়ে মাস 6-7 আগে তখন ধরা পড়েছিল যে গলব্লাডার স্লাজ আছে। তো মুখ্য উদ্দেশ্য তখন চেঞ্জ হয়ে গিয়ে চলে আসলো গলব্লাডার স্লাজ। ডাক্তারবাবুরা বললেন এটাকে অপারেট করতে হবে, কিন্তু গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্টটা চলা উচিত ছিল, তাহলে কিন্তু এটা হয়তো বা কন্ট্রোল হয়ে যেতে পারতো। তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন আছে। আমরা এখানে যেটা পেলাম, ফার্স্টে যখন পেলাম তখন সেটা আমরা গ্যাস্ট্রাইটিসের উপরে ট্রিটমেন্ট করলাম, যেটার কিন্তু একটা সিমটমস গলব্লাডারের উপর পড়ে, যে সিমটমস আবার একটা সিমটমস লিভারের উপর আছে। তো এগুলোকে মিলিয়ে আমরা মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম। তারপরে মাস 3 ওষুধ কন্টিনিউ করার পরে আমরা কিন্তু ইউএসজি করে দেখলাম গলব্লাডারের মধ্যে যে স্লাজটা ছিল সেই স্লাজটা নেই। গলব্লাডার এখন খুবই ভালো হয়ে গেছে। আমি পড়ে শোনাই, আগে যে স্লাজটা নোট করা হয়েছিল সেটা এখন আর নেই। গলব্লাডার ইজ অপটিমালি ডিস্টেন্ডেড, ওয়াল থিকনেস ইজ নর্মাল, নো ক্যালকুলাই, নো স্লাজ ইজ দেয়ার। আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বেনিফিট পেয়েছি, সেটা হচ্ছে যে গ্রেড 2 ফ্যাটি চেঞ্জেস ছিল, হেপাটোমেগালি ছিল, সেটা কমে গ্রেড 1 ফ্যাটি চেঞ্জেস হয়েছে বা গ্রেড 1 হেপাটোমেগালি হয়েছে। আপনি যখন আমার কাছে এসেছিলেন তখন আপনি কি কি করেছেন এই স্লাজের ব্যাপারে? আপনি কোন কোন ডাক্তার দেখিয়েছেন, তাদের ওপিনিয়ন কি ছিল? বছরখানেক আগে এটা ধরা পড়ে। তারপর আমি ডাক্তার বললো অপারেশন ছাড়া এর বিকল্প কোনো মেডিসিন কিছুই হয় না, এটা অপারেশন করতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে ট্রিটমেন্টটা হবে কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ইরিটেশন, সাওয়ার বেলচিং, ডিসপেপসিয়া এইসবের ব্যাপারেই ট্রিটমেন্টটা করতে গিয়ে যে যে সিমটমস আসবে তার বেসিসে গলব্লাডারের সিমটমসকে অ্যাড করে, লিভারের সিমটমসকে অ্যাড করে ওষুধগুলো তৈরি হবে বা ওষুধটা তৈরি হবে। তাহলে সেইভাবেই কিন্তু ট্রিটমেন্টটা হবে, তবেই গিয়ে স্লাজটা যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ভাবেনও যে আমি স্লাজের উপর কাজ করব, হবে না। আমাকে করতে হবে হোলিস্টিক অ্যাপ্রোচে, সমস্ত সিমটমস কালেকশন করে তার বেসিসে যে মেডিসিন আসবে সেই মেডিসিন কাজ করবে। তাহলে ইটস এ ভেরি টাফ, কঠিন আছে। এখন আপনি যে ইউএসজি করতে গেছিলেন, আল্ট্রাসাউন্ড করতে গেছিলেন, তা ডাক্তারবাবুকে তো দেখিয়েছেন বা বলেছেন তো আপনার পুরনো গলব্লাডার স্লাজ আছে, গলব্লাডারের সমস্যা আছে বলেছিলেন? কি বলেছেন? আমি বললাম গল ব্লাডারের সমস্যা আছে, আমার গ্যাসের সমস্যা আছে এবং পায়খানা ক্লিয়ার হয় না, এগুলো সব বলেছিলাম। তো উনি দেখলেন গলব্লাডারটা ভালো করে, রিপোর্ট দিয়েছেন, রিপোর্টে কিন্তু টোটালি ক্লিয়ার, একদম ক্লিয়ার দিয়েছে। তাদের দেখে শুনে উনি এটা জানালেন যে আমাদের গলব্লাডারের মধ্যে যে স্লাজটা ছিল সেটা এই মুহূর্তে আর নেই। এখনো পর্যন্ত যেটা বাকি আছে, ওনার ট্রিটমেন্ট কিন্তু শেষ হয়নি। ওনার ট্রিটমেন্ট চলবে গ্যাস্ট্রাইটিসের উপরে এবং যেরকমটি ট্রিটমেন্ট চলছে ঠিক সেই সিমটমসের উপরে সেই মেডিসিনগুলোই চলবে। তাতে উনি আগের থেকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিছুটা কমেছে, তো একটু কমেছে। প্রতিদিনই আগে প্রত্যেকটা দিনে হতো, এখন 3-4 দিন অন্তর একটু হয়। তার মানে এখানে একটাই জিনিস বলার আছে যে আমরা যখন গলব্লাডার স্লাজের উপর কাজ করতে গেলাম, অ্যাকচুয়ালি কাজটা করলাম হচ্ছে ইনডাইজেশন অ্যাসিডিটি সিমটমস এর উপরে, কিন্তু তার এফেক্ট দিলাম গলব্লাডারের উপরে, স্লাজটা চলে গেছে। তাহলে এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই কাজটা করতে গিয়ে আমি আর একটা জিনিস সারাতে পেরেছি, সেটা হচ্ছে গ্রেড 2 ফ্যাটি লিভারটাকে আমরা গ্রেড 1 ফ্যাটি লিভারে নিয়ে আসতে পেরেছি, নাম্বার 2। আর যেটা মেইন উদ্দেশ্য সেটা যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এটাকে ধীরে ধীরে কমিয়ে পেশেন্টটাকে সুস্থ করে বাড়ি পাঠানো। এর সঙ্গে কিছু ম্যানেজমেন্ট আছে, কিছু এক্সারসাইজ আছে, কিছু ডায়েট করে দেওয়া হয়েছিল। সব মিলে উনি অ্যাকশন নিয়েছিলেন বলে আজকে রেজাল্টটা গুড হয়েছে, সুন্দর হয়েছে। একটু শুনে নেব আমরা পেশেন্টের কাছ থেকে, যে পেশেন্ট ওষুধ খেয়ে এবং ইউএসজি রিপোর্ট দেখে এখন তার ফিলিংস, তার অভিব্যক্তি কি তিনি বলতে চাইছেন বলুন। আপনি কেমন ভাবছেন, কেমন ফিল করছেন? আমার তো এখন খুবই ভালো লাগছে, যেহেতু আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। বিশেষ করে আমার অপারেশন হতে হচ্ছে না, যার জন্য আমার বিশাল ভালো লাগছে এই ব্যাপারটা নিয়ে। সেরে গিয়েছে। আমি ইউটিউব থেকে আপনাকে দেখে বহুত আশা করে এসেছি। আচ্ছা, ইউটিউবে তো অনেক ঘাটাঘাটি করেছিলেন, আর কেউ কোনো ডাক্তার কি আছেন খুঁজে পেয়েছেন যারা যে কিনা এই গল ব্লাডার সারাচ্ছে? গল ব্লাডার নিয়ে এরকম ইউটিউবে আমি কাউকে দেখিনি, একমাত্র আপনাকে দেখেছি। আর সেটা দেখে আসা, সেটা দেখে অনেক দূর থেকে আসা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বেড়িগোপালপুর। অনেক দূর থেকে আসা, এসে সারিয়ে বাড়ি চলে যাওয়া।
আমার এখানেই বক্তব্য, যারা যারা গলব্লাডার স্লাজ নিয়ে ভুগছেন, ইনিশিয়ালি ফার্স্ট স্টেজেই কিন্তু আপনারা অ্যাকশন নিন। লোকাল যে হোমিওপ্যাথি ডাক্তার আছেন তার সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে হেল্প করতে পারবে। আমার তো সেটাই দৃঢ় বিশ্বাস যে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে ইনিশিয়াল ফেজে গেলে আমরা এই স্লাজ, এই জেলিটাকে ক্যালকুলাইতে বা পাথরে কনভার্ট হতে দিতে চেষ্টা করব যেন না হয়, বা স্লাজটা যাতে চলে যায়। আমার সামনে যে পেশেন্ট বললেন তার যেভাবে চলে গেছে ঠিক সেইভাবে খুব অল্প সময়ের মধ্যে 3-4 মাসের মধ্যেই আমরা রেজাল্ট পেয়েছি। এটাই দেখানো ছিল গলব্লাডার স্লাজের উপর হোমিওপ্যাথি ওষুধ কাজ করছে। অ্যাকচুয়ালি কাজ করছে হচ্ছে আমরা ইনডাইজেশন, অ্যাসিডিটি, সার্বিক সমস্ত লক্ষণ অনুযায়ী আমরা গ্যাস অম্ল অ্যাসিডিটিকে কন্ট্রোল করতে গিয়ে গলব্লাডার স্লাজকে কন্ট্রোল করতে পেরেছি। এইভাবে একটা কেস সলভ হয়েছে। নমস্কার, ভালো থাকবেন।